প্রেক্ষাপট সেটা বলেছেন যে আমরা পাক আন্দোলনের অভিজ্ঞতা থেকে আজকে আবার এখানে নতুন করে বসা। খুলনা একসময় শিল্প নাগরিক ছিল, এটা খুলনাবাসী জানতো, শুধু তাই নয়, সারা বাংলাদেশ জানতো, সারা পৃথিবী জানতো যে খুলনা বাংলাদেশের এমন একটি নগরী, এই নগরীর শিল্প নগরী, এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। খুলনা একটা গর্ববোধ করতো, গর্বিত হতো যে খুলনার শুধু খুলনার মানুষ না, এই অঞ্চলের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমস্ত জেলার মানুষদেরকে কিন্তু খুলনা ধারণ করতো। খুলনার মানুষ যদি আপনি একবার হরিপুর পর্যন্ত যদি বলি, সবার একটা জায়গা ছিল খুলনা জাতি কর্মসংস্থানের জন্য। সেই কর্মসংস্থান নগরী আছে, ক্ষমতা দরকার, সেগুলো নেই। খুলনা যে মিল কারখানা চালু হয়নি, এবং একটি বিস্মিত খবর যে বাংলাদেশে এটা অন্য কোনো নগরীতে ঘটেনি, যে মানুষ প্রত্যেকটা নগরীতে আস্তে আস্তে বাড়ে। 13 লক্ষ মানুষ ছিল খুলনা নগরীতে, এবং প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ মানুষ উপজেলা থেকে যাতায়াত করতো, আসতো, এই খুলনা শহর ধারণ করতো। আশ্চর্যজনক হলেও সত্য, এখন খুলনার জনসংখ্যা কিন্তু 4 লক্ষের উপরে কমে গেছে। এরা কারা? এরা আমাদের শ্রমিক ভাইয়েরা, যারা এইসব মিল কারখানায় চাকরি করতো, তারা এখন তাদের চাকরি নেয়। খুলনা 9টি মিল বন্ধ, হাটবোর্ড মিল বন্ধ, নিউজ প্রিন্ট মিল বন্ধ, তাদার ফ্যাক্টরি বন্ধ, বাংলাদেশ ম্যাচ ফ্যাক্টরি বন্ধ। 1962 সালে 64 সালে শিরোমণি শিল্প এলাকা ঘোষণা করা হয়েছিল, যেখানে 264টা মতো প্লট আছে এখনো, যেখানে শিল্প নগরী হবে। ইতিহাস আছে খুলনার উন্নয়নের জন্য। অন্যান্য আরো অনেক নাগরিক সংগঠন আছে, সবাই কম বেশি লড়াই করেছে। লড়াই ছাড়া কিন্তু আমাদের কোনো কিছু প্রাপ্তি আসেনি পর্যন্ত। যুদ্ধ করতে হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য যুদ্ধ করতে হয়েছে, মাওয়া ব্রিজ পাওয়ার জন্য খুলনার মানুষ, এখানে আশা ভাইরা আছে, রহিম আছে, শত শত লোক, প্রায় 25-30টা বাস নিয়ে সেই যেন নাগরিকের এখন ঐক্যবদ্ধতা অসম্ভব জরুরি হয়ে পড়েছে। একটা সময় নাগরিকদের যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, এটা বোধ করতে হবে, এখন বোধ করছি আমরা। কেননা বিভিন্নভাবে বিভিন্ন সময় রাজনৈতিক শাসন চক্রের মধ্যে আমরা কিন্তু হতাশাগ্রস্ত হয়েছি। আমাদের সম্প্রতিকালে যে 2024-এর আন্দোলনের ভিতরে আমাদের আশা তৈরি হয়েছে, কিন্তু সে আশাটা পূর্ণতা পাচ্ছে না। এখনো সে ভিতরে আতঙ্ক, ভয়, আসলে কি আমরা আমাদের সে আশাটা পূর্ণতা পাবে? তো এখন এত কিছুর মধ্যে আমাদের কিন্তু নাগরিকদের সচেতন হওয়া দরকার, সে রাজনীতির জন্য যেমন, আমাদের খুলনার উন্নয়নের জন্য, এই মিল কলকারখানা চালু হওয়ার জন্য। সেই লক্ষ্যে আমরা সবাই আলোচনা করেছি।